হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরলু রান্নাবান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজ বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে লাল শাকের রেসিপি। লাল শাক এখন খুবই পাওয়া যাচ্ছে বাজারে, তো খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এরকম রেসিপি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে কেমন লাগলো, আর কমেন্টে অবশ্যই জানিও। তবে চলো দেরি না করে দেখে নেই কী কী উপকরণ লাগছে আমাদের আজকে এই রেসিপিটি বানানোর জন্য। প্রথমেই আমি লাল শাক নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এরপর আমি নিয়েছি কাতলা মাছের মাথা, তোমরা চাইলে কিন্তু রুই মাছের মাথাও ইউজ করতে পারো। এরপর দেখো বেগুন, আলু আর গাজর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড়ি, তরকারি বড়ি নিয়েছি, আর আদা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কাই আমি ইউজ করছি, আর পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। তো চলো এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমার আজকের এই রেসিপিটি রান্না হয়ে যাবে। এরপর দেখো একটা কড়াইতে আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি 3 চামচ মতো। তারপর বড়িগুলো প্রথমে ভালো করে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নিতে হবে। গোটাও দিতে পারো চাইলে, আমি এখানে গুঁড়ো করে ইউজ করব। তো প্রথমে ভেজে নিলাম লাল লাল করে। এরপর ওই একই তেলেই আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো, আলু, বেগুন আর গাজর, ওগুলো হালকা ভেজে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু ভাজার দরকার নেই। দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে সবজিগুলো। এরপর আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এবং ওটাও ভালো করে ভাজবো। মাছের মাথাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, একটু কড়া করেই ভাজবো। এবং তারপরে আমি মাছের মাথাটা ভেঙে দেব এবং ভালো করে ভেজে নেব। আমি একটা কথা সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো আছো বন্ধুরা, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আরও 2 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি কড়ায়। তারপরে একটা তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 1 চামচ সাদা জিরে। তারপর একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, ছোটো ছোটো কুচি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, ওগুলো একটু ভেজে নিতে হবে ভালো করে। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি একে একে গুঁড়ো মশলা ইউজ করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দেবো। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে ভালো করে আরও 1-2 মিনিট মতো কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি লাল শাকটা এবং খুব ভালো করে 4-5 মিনিট মতন কষিয়ে নিতে হবে সব কিছু একসাথে। লাল শাক কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প একটু 5-6 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবে খুব নরম হয়ে গেছে শাকটা। এরপর আমি এই যে বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর সবশেষে অ্যাড করে দিচ্ছি মাছের মাথাটা। ওটাও আমি ভেঙে নিয়ে তারপরে হালকা যে ভেজে নিয়েছিলাম, ভালো করেই ভেজে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে আবার সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখো অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল না দিলেও হয়, কিন্তু আমি অল্প একটু দিয়ে দিচ্ছি যাতে মাখা মাখা হয়ে যায় তরকারিটা। তারপরে ঢাকা দিয়ে ওই 2 মিনিট মতন রেখেছি। 2-3 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখো আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাল শাক। এই লাল শাক কিন্তু খুব টেস্টি এবং হেলদিও। তো তোমরা অবশ্যই একবার কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করি। তো চলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, থ্যাংক ইউ।